নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। হাত বদল করতে গিয়ে হরিণের সিং সহ গ্রেপ্তার একজন পাচারকারী। বাগডোগরার পানিঘাটা রোড এলাকার ঘটনা এটি। জানা গেছে, শুক্রবার এসএসবির ৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বড় মনিরাম চোদ কোম্পানির জওয়ানরা গোপন সূত্রের খবর পেয়ে বাগডোগরার পানিঘাটা রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ধৃতকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে 2টি হরিণের সিং উদ্ধার করে এসএসবি। পরে উদ্ধার হওয়া হরিণের সিং বাগডোগরা বন দপ্তরের হাতে তুলে দেয় এসএসবি। ধৃত পাচারকারীর সুব্রন বারিক ওদলাবাড়ি এলাকার বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তবে কিভাবে হরিণের সিং এলো এবং আরও কারা জড়িত রয়েছে এর মধ্যে তার তদন্ত শুরু করেছে বন দপ্তর। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। কি হয়েছে? আজকে এসএসবি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রানজ্যাকশনের ওটা ওদের কাছে খবর আসতেছে। ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনারা দেখুন। তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে 100-150 মিটার আগে হবে মনে হয়, ওই পানিঘাটা রোডে সিজ করেছেন। একজন লোককে আটকও করা হয়েছে, আর সাথে 2টা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন। আর লোকের নাম হচ্ছে সুব্রন বারাইক। ও হচ্ছে মানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা। তো আপাতত যেটা জানা গেছে, ওকে কেউ বলেছিল যে এনে দিতে, তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিল, ওই কি পয়সা টাকার লোভে আসছিল। তো বাকিটা আমরা দেখছি, ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ, কালকে কোর্টে তোলা হবে, যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে। তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছেই, পজিশন আছে ওর। আর বাকি জিনিসটাও আমরা দেখবো যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল, সবকিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে, মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল, এগুলো দেখতে হবে। আমরা দেখতে হবে। এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করে বলে জানা যাচ্ছে। ওটা পরে ভালো করে দেখতে হবে।